আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নয়, একেবারে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি এখান থেকে বুঝিয়ে দিব যে আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নয়। মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মান দিয়েছেন? একটা ইউনিভার্সিটি কলেজের ছাত্রর ভিতরে সর্বদিকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা লাহাব, এর চেয়ে সর্বনিম্ন চারটা সূরা এই কলিজার মধ্যে, এই বুকের মাধ্যমে রয়েছে। তাদের ওই বাংলা গাইডগুলো মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু কোরআনের একটা পৃষ্ঠা মুখস্থ করতে কিয়ামতের আগ পর্যন্ত পারবে না। মাদ্রাসার একটি ছাত্র সর্ব থেকে 7 থেকে 8 বছর বয়সে এই পবিত্র কালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এজন্যই তো তার এত সম্মান। দেখবি মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদেরকে ওই ছোট্ট মাসুম বাচ্চাটাকে মুরব্বীরা সালাম দেওয়ার আগে ওই মাসুম বাচ্চাটাকে সালাম দিয়ে দিবে। কিন্তু কলেজের, ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই দিকে তাদেরকে কোনো সম্মান দেওয়া হবে না, তাদেরকে কোনো সম্মান দিবেন না। আজকে যদি আমি হেঁটে যাই, রাস্তার মাধ্যমে দিয়ে হেঁটে যাই, একটি কলেজের ছাত্র যদি আমার সাথে হেঁটে যায়, তাহলে কাকে সম্মান করবে? আপনার নিজের বিবেককে নিজেই প্রশ্ন করবেন। এর মাধ্যমে যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর এটা আবার কেমন কথা বললেন, যে একটা মসজিদের ইমাম সাহেব যত